Hello everyone, hope you are well and doing great with my channel TIR Education. Dear friends, আজকে আমরা শিখব কিছু অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। তো চলো শুরু করা যাক। ফ্রেন্ডস, এই ধরনের কথাগুলো আমরা প্রায় বলে থাকি, যেমন আমাদের গ্রামে একজন ডাক্তার ছিল, এই বাগানে অনেক গাছ ছিল, আমাদের স্কুলে একটি গ্রন্থাগার ছিল। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে দেয়ার প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ড। কোথাও কোনো কিছু ছিল এরূপ বোঝাতে আমরা উক্ত স্ট্রাকচারটি ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখি। আমাদের গ্রামে একজন ডাক্তার ছিল। দেয়ার ওয়াজ আ ডক্টর ইন আওয়ার ভিলেজ। দেয়ার ওয়াজ আ ডক্টর ইন আওয়ার ভিলেজ। এই বাগানে অনেক গাছ ছিল। দেয়ার ওয়ার ম্যানি ট্রিজ ইন দিস গার্ডেন। দেয়ার ওয়ার ম্যানি ট্রিজ ইন দিস গার্ডেন। আমাদের স্কুলে একটি গ্রন্থাগার ছিল। দেয়ার ওয়াজ আ লাইব্রেরি ইন আওয়ার স্কুল। দেয়ার ওয়াজ আ লাইব্রেরি ইন আওয়ার স্কুল। এই শহরে একটি চিড়িয়াখানা ছিল। দেয়ার ওয়াজ আ জু ইন দিস টাউন। দেয়ার ওয়াজ আ জু ইন দিস টাউন। এই গ্রামে একটি হাসপাতাল ছিল। দেয়ার ওয়াজ আ হসপিটাল ইন দিস ভিলেজ। দেয়ার ওয়াজ আ হসপিটাল ইন দিস ভিলেজ। ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা এর পরের স্ট্রাকচারটিতে চলে যাব। এই জাতীয় বাক্যগুলো আমরা প্রায়ই বলে থাকি, যেমন আমি কি জানতে পারি তুমি কোথায় গিয়েছিলে? আমি কি জানতে পারি তুমি এ কথা কেন বললে? আমি কি জানতে পারি এই জায়গাটির নাম কি? এই জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে মে আই নো প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স প্লাস একটি কোশ্চেন মার্ক। আমি কি কোনো কিছু জানতে পারি এরূপ বোঝাতে আমরা উক্ত স্ট্রাকচারটি ব্যবহার করে থাকি। ফ্রেন্ডস, এখানে রেস্ট অফ দ্য সেন্টেন্স অর্থ হলো সেন্টেন্সের বাকি অংশগুলো। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেই। আমি কি জানতে পারি তুমি কোথায় গিয়েছিলে? মে আই নো হোয়ার ইউ ওয়েন্ট। মে আই নো হোয়ার ইউ ওয়েন্ট। আমি কি জানতে পারি তুমি এ কথা কেন বললে? মে আই নো হোয়াই ইউ সেড দ্যাট। মে আই নো হোয়াই ইউ সেড দ্যাট। আমি কি জানতে পারি এই জায়গাটির নাম কি? মে আই নো হোয়াট ইজ দ্য নেম অফ দিস প্লেস। মে আই নো হোয়াট ইজ দ্য নেম অফ দিস প্লেস। আমি কি জানতে পারি তুমি কখন খেলবে? মে আই নো হোয়েন ইউ উইল প্লে। মে আই নো হোয়েন ইউ উইল প্লে। আমি কি জানতে পারি এখন কটা বাজে? মে আই নো হোয়াট টাইম ইজ ইট। মে আই নো হোয়াট টাইম ইজ ইট। ডিয়ার ফ্রেন্ডস, নাও ইটস ইয়োর টাইম। এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। এই বিল্ডিং এ অনেক পরিবার ছিল। আমি কি জানতে পারি তুমি কখন আসবে? এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাবে এবং এই স্ট্রাকচারগুলো দিয়ে আরও বেশি বেশি সেন্টেন্স বানানোর চেষ্টা করবে। ডিয়ার ফ্রেন্ডস, এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব। ডিয়ার ফ্রেন্ডস, এই জাতীয় বাক্যগুলো আমাদের প্রায়ই বলতে হয়, যেমন অপমান করারও একটা সীমা আছে। কাজ করারও একটা সীমা আছে। টাকা খরচ করারও একটা সীমা আছে। এ জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে দেয়ার ইজ আ লিমিট টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস টু। কিছু করারও একটা সীমা আছে এরূপ বোঝাতে উক্ত স্ট্রাকচারটি ব্যবহার করতে হয়। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেই। অপমান করারও একটা সীমা আছে। দেয়ার ইজ আ লিমিট টু ইনসাল্টিং টু। দেয়ার ইজ আ লিমিট টু ইনসাল্টিং টু। কাজ করারও একটা সীমা আছে। দেয়ার ইজ আ লিমিট টু ওয়ার্কিং টু। দেয়ার ইজ আ লিমিট টু ওয়ার্কিং টু। টাকা খরচ করারও একটা সীমা আছে। দেয়ার ইজ আ লিমিট টু স্পেন্ডিং মানি টু। দেয়ার ইজ আ লিমিট টু স্পেন্ডিং মানি টু। সময় নষ্ট করারও একটা সীমা আছে।
There is a limit to wasting time too. There is a limit to wasting time too. বাজে কথা বলারও একটা সীমা আছে। There is a limit to talking nonsense too. There is a limit to talking nonsense too. Dear friends, এরপরে আমরা শিখব একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। ফ্রেন্ডস, এই জাতীয় বাক্যগুলো আমাদের প্রায়ই বলতে হয়, যেমন তোমাকে কাজ করতে হবে না, আমাদের শিখতে হবে না, তাদের খেলতে হবে না। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস ডোন্ট অথবা ডাজেন্ট প্লাস হ্যাভ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। কারো কোনো কিছু করতে হবে না এরূপ বোঝাতে আমরা উক্ত স্ট্রাকচারটি ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেই। তোমাকে কাজ করতে হবে না। ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ার্ক। ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ার্ক। আমাদের শিখতে হবে না। উই ডোন্ট হ্যাভ টু লার্ন। উই ডোন্ট হ্যাভ টু লার্ন। তাদের খেলতে হবে না। দে ডোন্ট হ্যাভ টু প্লে। দে ডোন্ট হ্যাভ টু প্লে। তাকে নাচতে হবে না। শি ডাজেন্ট হ্যাভ টু ড্যান্স। শি ডাজেন্ট হ্যাভ টু ড্যান্স। এটা করতে হবে না। ইট ডাজেন্ট হ্যাভ টু ডু। ইট ডাজেন্ট হ্যাভ টু ডু। ডিয়ার ফ্রেন্ডস, নাও ইটস ইয়োর টাইম। এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। হাসারও একটা সীমা আছে। তাদের লিখতে হবে না। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাবে এবং এই স্ট্রাকচারগুলো দিয়ে আরও বেশি বেশি সেন্টেন্স বানানোর চেষ্টা করবে। ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিও। See you in the next video. Goodbye.